আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ তামিম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো ট্রেডিং ভিউর আরেকটা ইন্ডিকেটর, মানে মোট দুইটা ইন্ডিকেটর এবং কোটেক্সে কীভাবে ট্রেড প্লেস করতে হবে সেটা দেখাবো। আমি এখানে আফিকের জন্য ট্রেড প্লেস করছি, সেটা আমি আপনাদেরকে ফুল বিস্তারিত বুঝিয়ে দিয়ে দেবো। আমি আগের ভিডিওতে আমি এরকম ইন্ডিকেটর আরও একটা দিছি, তার আগেও অনেকগুলো দিছি, সেগুলো আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখতে পারবেন এবং আপনারা ট্রেডিং রিলেটেড আমার চ্যানেলের ফুল ভিডিওগুলো দেখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। ট্রেডিং করার জন্য যতগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে সকলগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করব এবং ট্রেডিং ভিউ কীভাবে ইউজ করতে হয় সেটা নিয়ে আমি ইউটিউবে আপলোড করব, সেটা আপনারা দেখতে পারেন। আর অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে থাকতে পারবেন এবং আমি এটাতে বিস্তারিত বলে দেবো। নিচে যে কালারওয়ালা ইন্ডিকেটার আছে, এখানে আপনি দেখেন মোট 4টা লাইন আছে, 4টা রে হিসাবে আপনি ট্রেড প্লেস করতে হবে। কীভাবে করতে হবে সেটা আমি বুঝিয়ে দিয়ে দিব। আপনার উপরের রে যেটা, সেখান থেকে আপনার রিজেটকে আস্তে আস্তে নিচে নামতে মানে প্রতিটা রেতে ব্রেকআউট দিয়ে নামছে, তখন আপনার ডাউন ট্রেন্ডে মার্কেট ছিল। আপনি সোজা বরাবর আমার মাউস বরাবর দেখতে পারবেন। তারপর আপনার নিচে থাকার পর কতক্ষণ নিচে ছিল, তারপর এখান থেকে বরাবর দেখেন এখানে মানে লাইন যেটা আছে ওইটা এখানে ব্রেকআউট করার পর রেটারে ব্রেকআউট করতেছে। ব্রেকআউট করার পর আপনার আপ ট্রেন্ডে মার্কেট চলছে। আর অবশ্যই এখানে 3 মিনিটে ট্রেড প্লেস করতে পারবেন। চাইলে আমার স্ক্রিনে প্রফিট হচ্ছে না লস হচ্ছে সকল কিছু আপনি দেখতে পারবেন। আপনার 4টা লাইনের রেট যখন ব্রেকআউট দিবে মুভিং অ্যাভারেজ, এটা ধরুন মুভিং অ্যাভারেজ, তখন আপনি ট্রেড প্লেস করবেন। আর ইন্ডিকেটর মানে 4টার টাইম রাখবেন আপনি 3 মিনিট, 3 মিনিটের বেশি রাখবেন না। আর এখানে ক্যান্ডেল রাখবেন, ক্যান্ডেলে রাখবেন। আর আপনার এখান থেকে ইন্ডিকেটর অ্যাড করবেন। আমি আবারও বলে দিই, যখন আপনার মুভিং অ্যাভারেজ, এটা আমি মুভিং অ্যাভারেজ হিসাবে বলি, এর নিচ থেকে আপনার ব্রেকআউট দিবে, মাঝখানের লাইনকে ব্রেকআউট দিবে, তখন আপনি হাফে ট্রেড প্লেস করবেন। আর যখন যদি ব্রেকআউট না দিয়ে মানে লাইনের কাছাকাছি আসে শেষ দেয়, তখন আপনি ডাউনের ট্রেড প্লেস করবেন। আপনি ফুল ভিডিওটা দেখতে থাকেন এবং ইন্ডিকেটরটা যখন ট্রেডিং ভিউতে ইনপুট করবেন তখন আপনি নিজে বুঝতে পারবেন। আমি আমার কথা বলে গেলে হবে না, এখানে আপনারা ইনপুট করে দেখলে আপনি জিনিসটা বুঝতে পারবেন, তার আগে নাহলে বুঝতে পারবেন না। আমি এখানে আফের ট্রেড প্লেস কী জন্য করছি আপনারা সেটা নিজেরা বুঝতে পারবেন। আমার এখানে যেটা নিচের ইন্ডিকেটর যেটা, ওইটাতে আপনি দেখলে বুঝতে পারবেন। আমার দ্বিতীয় নম্বর লাইন যেটা, ওইখান থেকে আপনার রিজেক্ট খেয়ে আফে যাওয়ার কথা আছে, এই জন্য আমি আফের ট্রেড প্লেস করছি। এই জন্য আমার আফের ট্রেডে আমার প্রফিট হয়েছে। আপনারা নিজেরা দেখতে পারবেন আমার প্রফিট হয় না লস হয়, সকল কিছু আমার সাইডের স্ক্রিনে শো করতে আছে। আমি আপনাদের সেকেন্ড ইন্ডিকেটর যেটা আছে বাই সেলের ইন্ডিকেটর, ওইটা বুঝাই দিতে আছে। এখানে আপনার গ্রিন ক্যান্ডেল, এখানে দেখবেন আপনার গ্রিন ক্যান্ডেল শো করছে, কিন্তু ইন্ডিকেটরের কারণে এখানে গ্রিন ক্যান্ডেল দেখে, কিন্তু এটা আসলে রেড ক্যান্ডেল। এখানে আপনার বাই সেল দেওয়ার সাথে সাথে আপনি সেল রেট ক্লিক দিয়ে দিবেন। আপনার যদি ফরেক্স ট্রেড করেন তাহলে ইন্ডিকেটরটা বেস্ট। আর যদি বাইনারি ট্রেডিংয়ে আপনি এটা কাজে লাগাতে পারবেন ওই নিচের যে ইন্ডিকেটর ওইটার মাধ্যমে। যদি আপনি একবার ইন্ডিকেটর এগুলো বুঝতে পারেন তাহলে আপনি প্রত্যেকটা ট্রেডের প্রফিট, আর কোন সময় ট্রেড আপনি বাদ দিতে হবে সেটা আপনি বুঝতে পারবেন। আমি ইন্ডিকেটর দেখে দেবো কোনটা অ্যাড করতে হবে। আর এখানে আপনি ভালো করে দেখবেন, যে সময় সেল শো করবে তখন আপনি পরে ক্যান্ডেলে ট্রেড প্লেস করবেন, তার আগের ক্যান্ডেলে না। আর মুভিং অ্যাভারেজ যেটা আপনার ওই লাইন যেটা আছে ফোরের রে, ওইটাতে আপনি ফলো করবেন, ওইটা যেভাবে বলবে আপনি ওইভাবে ট্রেড প্লেস করবেন। দুটোটা কনফার্মেশন না হওয়ার পর আপনি ট্রেড করবেন, তার আগে না। এই পাশেতে আমার প্রফিট হয়েছে, আপনারা নিজেরা দেখতে পারবেন। আপনারা ইন্ডিকেটর অ্যাড করার জন্য ইন্ডিকেটর অপশানে যাবেন। আর যারা ফ্রি চলান তারা 2টা ইন্ডিকেটরও বেশি অ্যাড করতে পারবেন না। ফেড নিলে আপনারা আনলিমিটেড বলতে 5-6টা ইন্ডিকেটর অ্যাড করতে পারবেন। আর ইন্ডিকেটর অপশানে যাবেন, ইন্ডিকেটর আমি যে ইন্ডিকেটরের নাম বলছি ওই ইন্ডিকেটর লিখতে হবে, কিউ ট্রেড ইন্ডিকেটরের নাম আপনি ওইটা লিখতে হবে। আমি দেখাই দিই কোনটা, এখানে অনেকগুলো ইন্ডিকেটর আছে, আপনি ওইটা সিলেক্ট করতে হবে। অনেকগুলো ইন্ডিকেটর এখানে আবার আপনার তীরের মতন আছে, বিভিন্ন ইয়েতে আছে। যারা ইন্ডিকেটর এগুলো তৈরি করেছে এগুলো আমরা নিজেরা তৈরি করি না, এখানে বড় বড় ট্রেডাররা তৈরি করে দেয় এগুলো। এখান থেকে আপনার ইন্ডিকেটর ইউজ করতে পারবেন। আর ইন্ডিকেটর ইউজ করার আগে অবশ্যই আপনারা জিনিসটা বুঝে নিতে হবে। আমি আপনাদেরকে দেখে দিই কীভাবে লিখতে হবে আর কোনটাতে আপনি ইন্ডিকেটর অ্যাড করতে হবে সেটা আমি দেখে দিতেছি। ইকুইটি ট্রেড লিখবেন, লেখার পর অপেক্ষা করতে হবে, মানে এখানে আপনি ইন্টারনেটের উপর সকল কিছু নির্ভর করে। এখানে অপেক্ষা করার পর যেটা দেখছেন আমিও ফেভারিট স্টার করে নিয়েছি, ওইটা সিলেক্ট করবেন আপনি। ওইটার নামের মধ্যে ক্লিক দিলে আপনার অটোমেটিক অ্যাড হয়ে যাবে। তারপর সেকেন্ড ইন্ডিকেটর যেটা আমি সেটা দেখা দিচ্ছি আপনাদেরকে। ইন্ডিকেটরগুলোর টাইম পিরিয়ড এবং সকল কিছু কীভাবে চেঞ্জ করতে হবে, কালার কীভাবে চেঞ্জ করতে হবে সকল কিছু আমি বলে দেবো। ইন্ডিকেটরটার নাম দেখে নেন, দেখে নেওয়ার পর আপনি ইন্ডিকেটর থেকে অ্যাড করে নিতে পারবেন। আমি তাও দেখিয়ে দিচ্ছি কীভাবে ইন্ডিকেটর এটা অ্যাড করবেন আপনি আপনার চার্টের মধ্যে। হ্যাঁ, আগের কথা ভালো, আপনি এটা ওটিসিতে বুলেট করতে যান না, কটেক্সের ওটিসি মার্কেট, কিন্তু আপনার ট্রেডিং ভিউতে কোনো ওটিসি মার্কেট নাই। সবগুলো হচ্ছে রিয়েল মার্কেট, ফরেক্স মার্কেট, সেখানে শেয়ার মার্কেট, স্টক মার্কেট সকলগুলো ট্রেডিং ভিউতে থাকে। তাই ভুল আপনি ওই কটেক্সের ওটিসির সাথে আপনার রিয়েল মার্কেটে মিলাতে যাই না, তাহলে বাসকায় বসে থাকবেন। কটেক্সের রিয়েল মার্কেট এবং ট্রেডিং ভিউর রিয়েল মার্কেট সেম, সঠিকটা সিলেক্ট করবেন। আর এখানে সিম্বল থেকে আপনি
যেটা ক্লিক করছেন ওইটাতে আপনার একটা মুভিং অ্যাভারেজের মতন থাকবে, ট্রেড লাইন যেটা ওইটা আপনি উঠাই দিয়ে দিবেন, তারপর জিনিসটা বুঝতে আরও সহজ হবে আপনার। এখানে যে টাইম পিরিয়ড যেগুলো দেওয়া আছে মানে আপনি ইন্ডিকেটরের ভিতরে সবগুলো সেম আগের মতনই থাকবে, এখান থেকে আপনি কিছু চেঞ্জ করা লাগবে না। আপনি এখানে টাইম পিরিয়ডের জায়গায় থাকবে সিম্বল যেটা আছে স্টাইলের যেটা আছে স্টাইল থেকে আপনি আপনার মন মতন কালার করে নিতে পারবেন, এবং আমি যে কালার দিচ্ছি আপনি ওই কালারও নিতে পারেন সেম এরকম। আপনি কালার টালার চেঞ্জ করার পর আপনি ওকে বাটন যেটা আছে না ওকেতে ক্লিক করতে হবে। আপনি ওকেতে আমার তো আগে অ্যাড করা আছে তাই জন্য আমি ক্লোজ করে নিয়ে নিয়েছি। আমি আবার বলে দিচ্ছি আপনার লাইন এটা ব্রেকআউট দেওয়ার পর তারপর আপনার ক্যান্ডেল এটা ডাউনে আসবে, কিন্তু এখানে আপনি ইন্ডিকেটর অ্যাড করার কারণে দেখবেন অনেক সময় আপনার ক্যান্ডেলের সাইডে দেখবেন লাল কালার থাকবে কিন্তু ভিতরে সবুজ, ওইটা কিন্তু রেড ক্যান্ডেল হয়েছে কিন্তু আপনার কটেক্সে রেড। সো গাইস দ্যাটস অল ফর টুডে, বাই বাই, টাটা, সি ইউ।